আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের যে বর্তমান যে আইন আছে, এই আইন দিয়ে ধর্ষণকে বন্ধ করা সম্ভব না। আর বাংলাদেশের যে বর্তমান যে আইন, সে আইন নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের আইন হচ্ছে এমন পর্যায়ে, এমনভাবে এখন জিগে বসেছে যে হাস্যকর বিষয়ে পরিণত হয়ে গেছে। যেমন বিড়ালকে যদি হচ্ছে বিড়ালের সামনে লাঠি ধরে যদি বিড়ালকে বলা হয়, "এই বিড়াল আজকে থেকে আর তুমি কি আ মাছ খাবা চুরি করে? বা বলো আর কি তুমি চুরি করবা?" হয়তো বিড়াল তাৎক্ষণিকভাবে আ সিদ্ধান্ত নিবে যে, "না আমি খাবো না।" কেন খাবে না? কেন এই কথাটা বলবে জানেন? এই কথাটা বলবে কারণ সে লাঠির সামনে দাঁড়িয়ে আছে বলে। তেমনি মানুষও একই রকম হয়ে গেছে। মানুষ প্রশাসনের লোককে দেখলে হয়তো তাৎক্ষণিক সে স্বীকার করবে যে আমি এই অন্যায় কাজটা করব না বা এসব অন্যায় করব না। কিন্তু ঠিকই যখন প্রশাসনিক লোক চলে যায়, সে আগের পুরানা রূপে চলে যায়। মানুষ সাথে সাথে তার খারাপ কাজে আবার লিপ্ত হয়ে যায়। তেমনি জেনাকারী, ধর্ষণকারী, বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা একেবারেই সম্ভব না। যদি আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যেত, তাহলে এভাবে হচ্ছে আ শিশু বাচ্চাদেরকে বাংলাদেশে ধর্ষণ করার মতো সাহস দেখাতো না। আর যদি ধর্ষণ বন্ধ করতেই হয় দেশে আইন ছাড়া, অতএব আফগানিস্তানের মতো আ কেউ ধর্ষণ করলে তাকে প্রকাশ্য ২৪ ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করা এবং আ তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে যদি অবিবাহিত হয়ে সে ধর্ষণে লিপ্ত হয়, তাহলে তো তার মৃত্যু নিশ্চিত। এবং আ সে যদি আবার বিবাহিত হয়েও ধর্ষণে লিপ্ত হয়, তাহলে তার আরও কঠিন শাস্তি। পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার। তাই ধর্ষণ সবথেকে জঘন্যতম একটি কাজ। কেননা বাংলাদেশে আ সামান্য কিছু টাকার বিনিময়ে দেহ পাওয়া যায়। সেখানে কি আর বলবো? যে দেশে সামান্য টাকার কারণে দেহ পাওয়া যায়, সে দেশে ধর্ষণ করা মানায় না। অতএব যারা ধর্ষক তারা কখনো মানুষের জাতি হতে পারে না। তাই তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার। কেননা ধর্ষক যারা তারা মানুষ না।